আমাদের মাঝে আজকের সভার সভাপতি, গণতান্ত্রিক আন্দোলনের আপসীন নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সভাপতির আসন গ্রহণ করেছেন। সকলকে যার যার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আনুষ্ঠানিকভাবে আমাদের আজকের এই বর্ধিত সভার সভাপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আন্তরিকভাবে প্রধান অতিথিকে, সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানাই এবং তার কার্ড, আজকে যে আমাদের ব্যাচ, এই ব্যাচটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মহাসচিবের কাছে হস্তান্তর করছেন। পাশাপাশি আজকে প্রধান অতিথি এই বর্ধিত সভার আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার প্রধান অতিথির কার্ডটিও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মহাসচিব মহোদয়ের কাছে হস্তান্তর করছেন। এটি সম্পূর্ণ একটা আনুষ্ঠানিকতা। আজকে সভাপতি হিসাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত রয়েছেন। এখন এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি অনুরোধ করছি বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে। পাশাপাশি আমাদের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন আপসীন দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এবং তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্যও রাখবেন। ধন্যবাদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, যুগ্ম মহাসচিব। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকের এই বর্ধিত সভা আনুষ্ঠানিকভাবে শুরু করছি। আমি শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওলেমা দলের আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী সেলিম রেজাকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম।
আমরা এখন মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করব। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ বিএনপির এই পর্যন্ত যে সমস্ত নেতৃত্ব স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন এবং গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ভাইয়েরা শাহাদাত বরণ করছেন, শহীদ হয়েছেন, সর্বশেষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দীর্ঘ 70 বছর স্বৈরাচার দখলদার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের যে সমস্ত ভাইদেরকে আমরা হারিয়েছি, যারা শাহাদাত বরণ করছেন, শহীদ হয়েছেন, গুম হয়েছেন, আমরা তাদের সকলের জন্য অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে তাদের জন্য দোয়া করব। মহান রব্বুল আলামিন যেন আজকের এই দোয়ার উসিলা তাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেয়। সবাই বলে আমিন। সাথে সাথে আমাদের মা জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের দোয়াকে কবুল করেন। আসেন আমরা সকলে দোয়া করি মহান রব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বুল আলামিন, বাংলাদেশ জাতীয় দল বিএনপির বর্ধিত সভায় তৃণমূল থেকে শুরু করে জাতীয় নেতৃবৃন্দ, তোমার জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। মাবুদ, মেহেরবানি করি আমাদের এই সকলের হাতগুলা কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, আমাদের তামাম জিন্দগির গুনাহগুলা মাফ করে দিন। আমাদের সকলকে শারীরিক মানসিক সুস্থতা দান করে দিন। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করিয়া মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, তার কবরকে জান্নাতুল ফেরদৌস উচ্চ মাকাম দান করে দিন। আল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কলিজার টুকরা আরাফাত রহমান কুপ্রবনানী গোরস্থানে শুয়ে আছেন। মাবুদ, মেহেরবানি করিয়া তাকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়েন। আয় রব্বুল আলামিন, খাস করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ, আল্লাহ বিদেশের মাটিতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আল্লাহ, তাকে পরিপূর্ণ সুস্থ করে দেশ এবং জাতির জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে দেশ এবং জাতির জন্য কাজ করতে পারে, দেশের গণতন্ত্রের জন্য কাজ করতে পারে সে তৌফিক দান করে দিন। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় বিদেশের মাটিতে রয়েছেন। মাবুদ, মেহেরবানি করিয়া তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। আল্লাহ, পরিপূর্ণ সুস্থতা দান করে দিলে আল্লাহ এই দেশ এবং জাতির জন্য তাকে কবুল আর মঞ্জুর করে নিয়েন। আল্লাহ, দেশে এসে যেন তারা এই দেশের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশের সার্বভৌমত্বের জন্য, এ দেশের মানুষের জন্য কাজ করতে পারে তৌফিক দান করে দিন। আল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে আল্লাহ অনেক ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ, সকল ষড়যন্ত্র থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করিয়া এই পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে এবং স্বাভাবিকভাবে যে সমস্ত নেতৃবৃন্দ ইন্তেকাল করেছেন, মাবুদ আপনি সবাইকে কবুল আর মঞ্জুর করে নিয়েন। আল্লাহ, আপনি আমাদের আজকের এই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্ধিত সভা 2025, আজকের এই বর্ধিত সভায় আমি প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা
আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি স্মরণ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো, বিএনপির যে সকল নেতা কর্মীরা এ পর্যন্ত আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন বিগত 17 বছর, তাদেরকে স্মরণ করছি। সর্বশেষ এই জুলাই অগাস্ট আন্দোলনে যারা আত্মহতি দিয়েছেন, শহীদ হয়েছেন, সেই সমস্ত শহীদদেরকে স্মরণ করে মাননীয় সভাপতি সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। আমি শুরুতেই আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আমি এই পর্যায়ে শোক প্রস্তাব পাঠ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে শোক প্রস্তাব পাঠ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা ইতিমধ্যে শুরু হয়েছে। বর্ধিত সভার সভাপতিত্ব করছেন দলের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রধান অতিথি হিসাবে থাকছেন এদেশের অবিসংবাদিত গণতন্ত্র পুনরুদ্ধারের বারের যে নেত্রী অসংখ্য নিপীড়ন, নির্যাতন, অত্যাচার বরণ করেও দৃঢ়তা এবং অঙ্গীকারবদ্ধ হয়ে লড়েছেন সেই নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বন্ধুরা, আপনারা জানেন এই লড়াইয়ে কত আত্মদান এবং জীবন উৎসর্গ করে আমাদের নেতৃবৃন্দ তারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, কারো পা নেই, কারো হাত নেই, কারো চোখ নেই। এক অবর্ণনীয় অত্যাচার সহ্য করে আজকে কিছুটা হলেও মুক্তির এবং স্বস্তির পরিবেশ বিরাজ করছে। বন্ধুরা, আপনারা জানেন যারা ইতিমধ্যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বুক চিতিয়ে দাঁড়িয়ে যারা শেখ হাসিনার বর্বরচিত দুঃশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর গুলি যারা বরণ করেছেন তারা আমাদের মাঝে নেই। তাদের হয়তো অনেকেই আজকের এই বর্ধিত সভায় প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকতে পারতেন। সংগ্রামী ভাই ও বোনেরা, অনেকে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, এখনো কোনো তাদের হদিশ মেলেনি। কত আয়না ঘরে কতজন যে সেখানে অবর্ণনীয় অকথ্য অত্যাচারের শিকার হয়ে তারপরে কোথায় তাদের ফেলে রাখা হয়েছে এখনো পর্যন্ত তার হদিশ পাওয়া যায়নি। ক্রস ফায়ারের শিকার হয়ে জনি সহ কত নেতৃবৃন্দ, কত ছাত্র নেতা, কত যুব নেতা, কত স্বেচ্ছাসেবক নেতা এবং দেশের নানা শ্রেণী পেশার মানুষ হারিয়ে গেছেন, তারই আত্মা নাই। বন্ধুরা, আমরা এদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
যারা গুম হয়েছেন, আমরা এখনো প্রত্যাশায় বুক বেঁধে অপেক্ষা করছি, তারা হয়তো আবার একদিন ফিরে আসবেন। দীর্ঘ রক্তস্নাত আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ আজ দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। বর্ধিত সভার শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরম শ্রদ্ধার সাথে স্মরণ করে দলের প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ ও বাংলাদেশ জাতীয়তাবাদের প্রবর্তক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের রাজনীতিতে ন্যায়, নিষ্ঠা, সততা এবং দেশপ্রেমের এক অনন্য ক্ষণজন্মা পুরুষ বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং যিনি তার রেখে যাওয়া পতাকাকে হাতে ধারণ করে যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে, যখনই দেশ বিপন্ন হয়েছে, তখনই তিনি দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে আপোষহীন থেকে গণতন্ত্রের পুনরুদ্ধারের সংগ্রাম করেছেন আপোষহীনভাবে। সেই গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে 2016 সালের 19 মার্চ ষষ্ঠ জাতীয় কাউন্সিল দল ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে যে সকল নেতাকর্মী সমর্থকবৃন্দ মৃত্যুবরণ করেছেন, তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে আজকে বর্ধিত সভায় নিম্নোক্ত ব্যক্তিবর্গের শোক প্রস্তাব গ্রহণ করছি। এছাড়া আমরা যাদের হারিয়েছি, দেশের বিশ্ববরেণ্য নেতৃত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিজ্ঞানী, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার যারা হারিয়েছেন, চলে গেছেন পৃথিবী থেকে, আমরা তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। বন্ধুরা, যে আমাদের তালিকা, আমরা 2016 সালের 19 মার্চ সর্বশেষ যে জাতীয় কাউন্সিল, সেখানে শোক প্রস্তাব পাঠ করেছি এবং আমাদের যত নেতৃবৃন্দ ছিলেন তাদের নাম আমরা তালিকাভুক্ত করে আমরা একটা পুস্তিকা আপনাদের কাছে প্রেরণ করেছি এবং সেটা এখানে বিতরণ আমরা করেছিলাম। কিন্তু এটি দীর্ঘ পাঠ করতে গেলে অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে কিছু মানুষের নাম বলে, আর যাদের নাম এর মধ্যে আছে সেটা পঠিত হবে বলে গণ্য করে আমি শোক প্রস্তাব এখানে উত্থাপন করছি। জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ: ব্যারিস্টার মওদুদ আহমেদ, তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আ.স.ম হান্নান শাহ। জাতীয় স্থায়ী কমিটি, সবাই জাতীয় স্থায়ী কমিটির সদস্য। এম.কে. আনোয়ার, ইনারা হলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য। আমি সংক্ষেপ করার জন্য আমি এখন ভাইস চেয়ারম্যান যারা আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের মধ্যে যারা উল্লেখযোগ্য ভাইস চেয়ারম্যান: বিচারপতি T.H. খান, বরেণ্য আইনজীবী এবং বিচারপতি T.H. খান। দেশের বিশিষ্ট রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন আমাদের ভাইস চেয়ারম্যান ছিলেন এবং এদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা, গত পরশুদিন যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, আব্দুল্লাহ আল নোমান। আরেকজন বীর মুক্তিযোদ্ধা, দলের ভাইস চেয়ারম্যান ছিলেন সাদেক হোসেন খোকা। অধ্যাপক M.A. আব্দুল মান্নান, অত্যন্ত জনপ্রিয় রাজনীতিবিদ। আব্দুল মান্নান, ঢাকার আব্দুল মান্নান ভাই, যিনি সাবেক মন্ত্রী। চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এদেশের বরেণ্য আইনজীবী। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রুহুল আলম চৌধুরী এবং বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার মোহাম্মদ আমিনুল হক, সাবেক মন্ত্রী। চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর নাম আমি বলছি: জনাব হারুনুর রশিদ খান মুন্নু,
অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, দুজনই অত্যন্ত প্রখ্যাত ব্যক্তি। একজন এদেশের বিশিষ্ট উদ্যোক্তা হারুনুর রশিদ মুন্নু এবং দেশের বরেণ্য আইনজীবী অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, দেশের বিশিষ্ট রাজনীতিবিদ ফজলুর রহমান পটল, বিশিষ্ট রাজনীতিবিদ এখানে আক্তার আহমেদ সিদ্দিকী, সাবিউদ্দিন আহমেদ, AKM মুশারফ হোসেন, বিশিষ্ট উদ্যোক্তা এদেশের বিশিষ্ট রাজনীতিবিদ এবং সাবেক সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, মশিউর রহমান ঝিনাইদহ, দেশের বিশিষ্ট গীতিকার যিনি স্বাধীনতা যুদ্ধের অসংখ্য গান গেয়ে গোটা জাতিকে, গান লিখে গোটা জাতিকে অনুপ্রাণিত করেছিলেন, গাজী মাজহারুল আনোয়ার, জাফরুল হাসান, বিশিষ্ট শ্রমিক নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ ওয়াহিদুল আলম, অ্যাডভোকেট ফজলুল হক আসফিয়া সুনামগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ, নুরুল হুদা বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক কর্মকর্তা, ব্যারিস্টার মোহাম্মদ হায়দার আলী, উপদেষ্টা ব্যারিস্টার জিয়াউর রহমান খান, বিশিষ্ট রাজনৈতিক পরিবারের সন্তান এবং বিএনপির অনেকবারের এমপি, কাজী আসাদুজ্জামান, জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, কবির মুরাদ, জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান, সঞ্জীব চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক, MA হক, সিলেটের বিশিষ্ট রাজনীতিবিদ, নুরুল ইসলাম দাদুভাই, খুলনার একজন প্রাজ্ঞবিজ্ঞ রাজনীতিবিদ। বন্ধুরা, ইতিপূর্বে আপনারা জানেন আমরা 2016 সালের কাউন্সিলে অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা যার নাম শোক প্রস্তাবে প্রথমেই রেখেছিলাম, আবারও আমি তার নাম বলছি, যার অবদান এবং নেতৃত্ব আমাদেরকে একটি সংকট থেকে উদ্ধার করেছিল, খন্দকার দেলোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। বন্ধুরা, আমি এখন নির্বাহী কমিটির কয়েকজনের নাম আমি এখানে উল্লেখ করছি। আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, তিনি বিশেষ সম্পাদক ছিলেন। অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, আমাদের এই সংগ্রাম আন্দোলনে আইনের প্রাঙ্গণে যার লড়াই ছিল অনবদ্য, সেই সানাউল্লাহ মিয়া অ্যাডভোকেট। আবু সাইদ খান খোকন, বিশিষ্ট যুবনেতা। বদরুজ্জামান খসরু, ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক। অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী। মুজাফফর হোসেন, সম্পাদক ক্ষুদ্র কুটির শিল্প, রংপুরের সভাপতি ছিলেন রংপুর মহানগরের। দিলদার হোসেন সেলিম, সহ সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের। আব্দুল মোমিন তালুকদার খোকা, সাবেক এমপি, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ। আমরা জাতীয় নির্বাহী কমিটির ইতিমধ্যে যারা ইন্তেকাল করেছেন, আমরা আজকের শোক প্রস্তাবে তাদের নামগুলো উল্লেখ করছি। মুজাহার হোসেন, আপনারা চেনেন, জয়পুরহাটের সভাপতি ছিলেন। মিসেস কাজী হেনা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য। কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিস, সাবেক এমপি। ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা, পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। এনআই খান, বিএনপি নেতা। শাহিদা আক্তার রিতা। খুররম খান চৌধুরী। ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ। ইয়াসমিন। MA মজিদ, মিয়া মোহাম্মদ সেলিম, শেখ আলী আশরাফ, সরওয়ার আজম খান, জামাল শরীফ হিরু, শফিকুর রহমান ভূঁইয়া, আবুল কাসেম চৌধুরী, মিসেস চমনারা, ডক্টর মামুন রহমান FCA, কাজী সেকেন্দার আলী ডালিম, গাজী নুরুজ্জামান বাবুল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ রফিকুল ইসলাম মাহতাব, নাদিম মোস্তফা, সাবেক MP, AFM ইকবাল, MA মতিন এবং ঢাকার বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক MP SA খালেক। ও আমাদের যারা মারা গেছেন ইতিপূর্বে, বরেণ্য রাজনীতিবিদ এবং বিএনপিকে সুসংগঠিত করতে যার অবদান অনস্বীকার্য, আমাদের সেই প্রিয় নেতা মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, বিএনপির মহাসচিব ছিলেন। আমরা তাকেও স্মরণ করছি এবং তার নাম আজকের শোক প্রস্তাবে উত্থাপন করছি।
আপনারা জানেন এদেশের আরেকজন বিশিষ্ট রাজনীতিবিদ, রাজশাহী থেকে বারবার নির্বাচিত এমপি, সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেন, তিনিও আমাদের ছেড়ে মাত্র 2-3 বছর আগে পৃথিবী থেকে চলে গেছেন। আমরাও তার নাম আজকে শোক প্রস্তাবে উত্থাপন করছি। উপস্থিত নেতৃবৃন্দ, আমরা আরো আমাদের আরেকজন বরেণ্য নেতা, স্বাধীনতা সংগ্রামী, ছাত্র জীবন থেকে মানুষের পক্ষে যিনি লড়াই করেছেন, আমাদের সেই প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক মহাসচিব KM ওবায়দুর রহমানের নাম আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকের শোক প্রস্তাবে আমরা তার নামও এখানে উল্লেখ করলাম। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মতিন চৌধুরী। আমরা আব্দুল মতিন চৌধুরীকে আমরা তার নাম আজকের শোক প্রস্তাবে উত্থাপন করছি এবং আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বন্ধুরা, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, এর মধ্যে আমাদের কাছে যেগুলো নাম আমরা পেয়েছি ইতিমধ্যে সেগুলো আপনার উত্থাপন করছি। তৈমুর রহমান, সভাপতি ঠাকুরগাঁ জেলা। জিল্লুর রহমান, আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়া জেলা। লুৎফর রহমান, সভাপতি দিনাজপুর জেলা। মুকুট চৌধুরী, সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা। রইসুদ্দিন, সদস্য সচিব রংপুর জেলা। গাউসুল আজম ডলার, সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা। তারিকুজ্জামান টিটো, সাধারণ সম্পাদক বরগুনা জেলা। সোহরাবুদ্দিন, সভাপতি গাজীপুর মহানগর। AM মনসুর আলী, সভাপতি গোপালগঞ্জ জেলা। শাহে আলম, সভাপতি রাঙামাটি জেলা। আমজাদ হোসেন, সভাপতি সৈয়দপুর জেলা। জাফরুল ইসলাম চৌধুরী, সভাপতি চট্টগ্রাম জেলা। আহসান উল্লাহ হাসান, সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর। আলহাজ সুলতান উদ্দিন মোল্লা, নরসিংদী জেলা। এর বলা হয়েছে বন্ধুরা, আমি আগেই বলেছি যে আমরা আপনাদেরকে আমাদের শোক প্রস্তাবের যে পুস্তিকা আমরা সেটি আপনাদের কাছে প্রেরণ করব। আরও যেগুলো নাম বাদ গেছে সেগুলোকে আমরা সেখানে গ্রন্থিত করে আমরা সেটা আপনাদের কাছে পাঠিয়ে দেব। তবু আমি এর মধ্যে স্মরণ করছি M শামসুল ইসলাম, যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্যমন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং এদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসাবে যিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি এদেশের রাজনীতির নতুন ডাইমেনশন নিয়ে এসে যিনি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করার যে অর্থনৈতিক যে পরিকল্পনা যিনি দিয়েছিলেন বিএনপির বিভিন্ন সরকারের সময়, আমি তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাইফুর রহমান সাহেব, M সাইফুর রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বর্ষিয়ান রাজনীতিবিদ, বারবার যিনি বিএনপির সংসদ সদস্য মনোনীত হয়েছেন বাগেরহাট থেকে, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুস্তাফিজুর রহমান। আমরা এই মোটামুটি আমাদের আরও জেলা পর্যায়ে অনেক নেতৃবৃন্দ যারা ইন্তেকাল করেছেন আমরা সেগুলো লিপিবদ্ধ করেছি। অনেক সময় চলে যাবে, আমি আর বলতে চাই না। আপনাদের কাছে আমরা এটা পুস্তক আকারে, বুকলেট আকারে আপনাদের কাছে এটা পাঠিয়ে দেব। বন্ধুরা, এর মধ্যে আমি শুধু বন্ধুরা আমাদের আরেকজন সাথী, তিনি কয়েকবারের এমপি ছিলেন, শামসুল আলম পরামানিক, নওগাঁ থেকে, যিনি বারবার নির্বাচিত হয়েছেন। আমরা তাকেও
তার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বন্ধুরা, আমি এমআর খান, জাতীয় অধ্যাপক ও শিশু চিকিৎসার পথিকৃৎ, আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া, বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ ও পুঁথি বিশারদ, প্রফেসর মনিরুজ্জামান মিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, নূরজাহান বেগম, নারী সাংবাদিকতার পথিকৃৎ ও উপমহাদেশের প্রথম নারী বিষয়ক সাপ্তাহিক বেগম পত্রিকার সম্পাদক, সাদেক খান, বিশিষ্ট সাংবাদিক, অভিনেতা ও রাজনীতিবিদ, শেখ রাজ্জাক আলী, আব্দুর রহমান বিশ্বাস, খন্দকার নুরুল আলম, গীতিকার ও সুরকার, আব্দুল জলিল, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য তাকে খেতাব দিয়েছিলেন দ্বিজেন শর্মা, বাংলাদেশি প্রকৃতিবিদ, জীববিজ্ঞানী ও বিজ্ঞান লেখক, বিচারপতি লতিফুর রহমান, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ও 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, জুবাই